সামনেই নির্বাচন। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন তুঙ্গে। আগামী ৫ এপ্রিল প্রকাশিত হতে পারে বিজেপির ইশতেহার। সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের দীর্ঘ ১৫ বছরের শাসনের মোকাবিলায় একাধিক জনকল্যাণমূলক ও অর্থনৈতিক পরিবর্তনের রূপরেখা তৈরি করেছে গেরুয়া শিবির। এই ইশতেহারে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ মিটিয়ে দেওয়ার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী প্রকল্পের মাসিক ভাতা বাড়িয়ে ৩,০০০ টাকা করার বড় প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্যের শিল্পায়নে বিশেষ জোর দিয়ে সিঙ্গুরের অনিচ্ছুক জমির মালিকদের সম্মানিত ১,০০০ একর জমিতে শিল্প পার্ক তৈরির পরিকল্পনা নিয়েছে বিজেপি। এছাড়াও চা, পাট ও ইস্পাত শিল্পের পুনরুজ্জীবনের পাশাপাশি উত্তর থেকে দক্ষিণবঙ্গ সংযোগকারী উন্নত সড়ক ও নতুন বিমানবন্দর তৈরির প্রতিশ্রুতিও থাকছে। কর্মসংস্থানে স্বচ্ছতা আনতে সব শূন্যপদ দ্রুত নিয়োগ এবং কৃষি পণ্যের ন্যায্য সহায়ক মূল্য নিশ্চিত করার বিষয়টিও ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে। আইনশৃঙ্খলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে দুর্নীতি ও মাফিয়ারাজ দমনের অঙ্গীকার করছে। মহিলাদের নিরাপত্তায় দ্রুত বিচার আদালত স্থাপন এবং অনুপ্রবেশ রোধে সীমান্তে কড়া নজরদারির কথা বলেছে। একসঙ্গে কুরমালি ও রাজবংশী ভাষার স্বীকৃতি এবং বাংলা চলচ্চিত্রের হৃত গৌরব পুনরুদ্ধারের মাধ্যমে সাংস্কৃতিক আবেগেও স্পর্শ করতে চাইছে বিজেপি সরকার। সব মিলিয়ে একগুচ্ছ আর্থ সামাজিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ময়দানে নামছে তারা।